হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু একটি রেসিপি, মাছের ডিমের চচ্চড়ি। এটি বড় যে কোনো মাছের ডিম দিয়েই তৈরি করা যায়, তবে আজকে আমি রুই মাছের ডিম দিয়েই তৈরি করব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। মাছের ডিমের চচ্চড়ি রান্না করার জন্য আমি 2 টুকরো রুই মাছের ডিম নিয়েছি, 2টো মাঝারি সাইজের আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছি, 5টি কাঁচামরিচ নিয়েছি, গ্রেট করা আদা রসুন নিয়েছি 1 চা চামচ, 2টো বড় সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। রুই মাছের ডিমগুলো আমি চটকে নিচ্ছি হাতে। চটকানো হয়ে গেছে, এবার আমি এটা একপাশে রেখে দিচ্ছি। চুলায় একটি পাত্রে 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে হালকা ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো হালকা ফ্রাই হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। একসাথে ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন। ফ্রাই করে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পর মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এবার সব একসাথে ফ্রাই করে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি, নয়তো তলায় লেগে পুড়ে যেতে পারে। এবার অ্যাড করে দিচ্ছি 1/3 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। ওয়ান 1/5 কাপ পানি দিয়ে দিচ্ছি। আবার কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চুলা লো ফ্লেমে থাকবে। 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে আর একটু ঘন করে নিচ্ছি। এক মিনিট এভাবে নেড়ে চেড়ে আমি ঘন করে নিলাম। রান্নাটি পরিবেশনের উপযোগী হয়ে গেছে। আমি চুলা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু মাছের ডিমের চচ্চড়ি। ভাত কিংবা রুটির সাথে খেতে এটা দারুণ লাগে। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।